শেখ হাসিনা ইস্যুতে ভারতকে যে বার্তা দিল অন্তর্বর্তী সরকার। সরকারের উদ্দেশ্যে মান্না, ক্রিকেট আর ফুটবল খেলতে গেলে জিরো হয়। আইনজীবী আলিফ হত্যাকাণ্ডের দায় স্বীকার করে প্রধান আসামির জবানবন্দি। এবং সর্বশেষ জানাবো ইসকনের চিন্ময়কে শোন অ্যারেস্ট করার দাবি আইনজীবী সমিতির। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। শেখ হাসিনা ইস্যুতে ভারতকে যে বার্তা দিল অন্তর্বর্তী সরকার। আওয়ামী লীগ সভাপতি ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইস্যুতে ভারতকে বার্তা দিয়েছে অন্তর্বর্তী সরকার। ভারতে অবস্থানরত অবস্থায় শেখ হাসিনা রাজনৈতিক বক্তব্য পছন্দ করছে না বলে জানানো হয়েছে। এই বার্তা পৌঁছে দিতে অনুরোধ করা হয়েছে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রিকে। সাবেক প্রধানমন্ত্রীকে ফেরানোর বিষয়ে আলোচনা হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে জসিমউদ্দিন বলেন, সাবেক প্রধানমন্ত্রীকে নিয়ে আলোচনা হয়েছে, তাকে ফেরানোর বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে অনুরোধ আসার বিষয়, আর এটি রাজনৈতিক সিদ্ধান্ত যখন হবে পররাষ্ট্র মন্ত্রণালয় তখন ব্যবস্থা নেবে। বাংলাদেশ ভারত সীমান্ত হত্যার বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে জানিয়েছে সচিব। বলেন, ভারতের পররাষ্ট্র সচিবের সঙ্গে আজকের বৈঠকে সীমান্ত হত্যা নিয়ে আলোচনা করেছি। আমরা বলেছি সীমান্ত হত্যাকাণ্ড কাম্য নয় এবং দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের সঙ্গে এই ধরনের হত্যাকাণ্ড সংগতিপূর্ণ নয়। আমরা বলেছি যে সীমান্ত হত্যা যেন শূন্যের কোঠায় নামিয়ে আনা হয়। ভারতের শেখ হাসিনার উপস্থিতি দুই দেশের সম্পর্কে কোনো প্রভাব ফেলবে না বলে ভারতের পক্ষ থেকে জানানো হয়েছে। এমন তথ্য জানিয়ে জসিমউদ্দিন বলেন, আমরা বলেছি তিনি ভারতে বসে যে বক্তব্য দিচ্ছেন সেটা আমাদের পছন্দ হচ্ছে না। সরকারের উদ্দেশ্যে মান্না, ক্রিকেট আর ফুটবল খেলতে গেলে জিরো হয়। নাগরিক ঐক্য সভাপতি মাহমুদুর রহমান মান্না সরকারের উদ্দেশ্যে বলেছেন, রাজনীতিতে অনেক কথা বলতে হয়, তাই বলছি ক্রিকেটার যদি ফুটবল মাঠে ফুটবল খেলতে যায় তাহলে সে জিরো হবে। বিষয়টি সবাইকে বিবেচনায় রাখতে হবে। তিনি আরো বলেন, নির্বাচন গণতন্ত্র প্রতিষ্ঠার সিঁড়ি হবে, সেজন্য বিষয়টি গুরুত্বের সঙ্গে সংস্কার করে আগামী 1 বছরের মধ্যে নির্বাচন দিন। মাহমুদুর রহমান মান্না সরকারকে উদ্দেশ্য করে বলেন, আপনাদের হানিমুনের সময় শেষ হয়েছে, 4 মাস আপনাদের ক্ষমতার বয়স। এই সময়ের মধ্যে আপনারা গুণগত একটি সংস্কারের কাজও দেখাতে পারেননি। পুলিশ প্রশাসন অকার্যকর, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের বাইরে এখনো নিয়ন্ত্রণও আনতে পারেননি। সরকারের উপদেষ্টাদের মধ্যে সমন্বয় ফিরিয়ে আনতে পারেননি। প্রধান উপদেষ্টার বক্তব্যের উদ্ধৃতি দিয়ে মান্না বলেন, আমার কথা না শুনলে আমি চলে যাব। এখানে আবেগ নিয়ে কথা বললে চলবে না। পলিটিশিয়ানরা আবেগ নিয়ে কথা বলে না। আমাদের অর্থাৎ রাজনৈতিক দলগুলোকে বিপদে পড়লে ডাকা হয়, পরামর্শ দিলে পরামর্শ নেন না। তিনি আরো বলেন, আমি 5ই আগস্টকে বিপ্লব বলি না। শেখ মুজিবুর রহমান ভালো শাসক ছিলেন তাও মনে করি না। বিএনপির প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট জিয়াউর রহমান কি কি ভুল করেছেন জনগণ তাও জানতে চায়, জানা দরকার। শেখ হাসিনা কি ভুল করেছেন তা জনগণ জেনেছে এবং তাকে দেশ থেকে বিতাড়িত করেছে। শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে আন্দোলনের প্রসঙ্গ টেনে মাহমুদুর রহমান বলেন, শেখ হাসিনার পতনের জন্য 2016 থেকে আমরা আন্দোলন করেছি, বিএনপিও করেছে। বিএনপি বড় দল, সেজন্য জনগণের প্রত্যাশা দলটির উপর বেশি, কিন্তু বিএনপি যদি চাইতো শেখ হাসিনার পতন ঘটাতে পারত। শেষে ছাত্রদের আন্দোলনে শেখ হাসিনার পতন হয়েছে, কারণ শেখ হাসিনাকে আন্দোলনের ভাষা বুঝতে দেয়নি ছাত্ররা। ভারত প্রসঙ্গে মান্না বলেন, ভারতের সঙ্গে বন্ধুত্ব করতে হবে কেন? বাংলাদেশ ভারতের চেয়ে অনেক ভালো আছে। আজ আমরা ভারতের আগ্রাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছি। সেমিনারে মেজর জেনারেল আলম ফজলুর রহমান বলেন, স্বাধীনতার পর থেকে দেশ সামনে না এগিয়ে পেছনের দিকে হাঁটছে। 1975 সালে 15ই আগস্ট পরবর্তী সরকারের সময় অর্থাৎ জিয়াউর রহমানের শাসনামলে স্বাধীনতা বিরোধীদের প্রতিষ্ঠা করা হয়। ওই সময় আমি একজন মুক্তিযোদ্ধা হয়েও শাহ আজিজের মতো লোককে স্যালুট করতে হয়েছে। শেখ মুজিবুর রহমান তার শাসনামলে অনেক ভুল করেছেন। তিনি বলেন, শেখ মুজিব পুলিশকে জনবিচ্ছিন্ন করেছেন, অনেক লোককে হত্যা করেছেন। আবার জিয়াউর রহমান অনেক সেনা অফিসার ও সদস্যদের ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেছেন। খালেদা জিয়ার শাসনামলেও অনেক ভুল কাজ হয়েছে। তিনি আরো বলেন, এখন আমাদের সবকিছু নতুনভাবে মূল্যায়ন করতে হবে। ভারতকে শিক্ষা দেওয়ার জন্য যদি জাতীয় ঐক্য হয়েছে, এখন আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়া হবে না। সেই সিদ্ধান্ত নেওয়া হোক, কারণ আওয়ামী লীগ রাজনীতি করার সুযোগ পেলে দেশ দুর্বল হবে। সাবেক প্রতিমন্ত্রী গোলাম সারোয়ার মিলন বলেন, দেশ স্বাধীন করার পেছনে বঙ্গবন্ধুর পদক্ষেপ অস্বীকার করার সুযোগ নেই। বঙ্গবন্ধু নির্দেশে জিয়াউর রহমান চট্টগ্রামে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতা যুদ্ধের ঘোষণাপত্র পাঠ করেছিল। এসব অস্বীকার করার সুযোগ নেই। তাই বর্তমান পরিস্থিতিতে দ্রুত সংস্কার করে নির্বাচনের রোডম্যাপ করা হবে সরকারের বুদ্ধিমানের কাজ। আইনজীবী আলিফ হত্যাকাণ্ডের দায় স্বীকার করে প্রধান আসামির জবানবন্দি। চট্টগ্রাম আদালত এলাকায় খুন হওয়া অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যার দায় স্বীকার করে 164 ধারায় জবানবন্দি দিয়েছে মামলার প্রধান আসামি চন্দন। চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলামের আদালত তার জবানবন্দি গ্রহণ করে। বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল করিম বলেন, হত্যা মামলার প্রধান আসামিকে গত 4 ডিসেম্বর দিবাগত রাতে কিশোরগঞ্জের ভৈরব এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। 6 ডিসেম্বর তাকে চট্টগ্রাম আদালতে হাজির করা হয়। এদিন তাকে জিজ্ঞাসাবাদের জন্য 10 দিনের রিমান্ড আবেদন করা হয়েছিল। শুনানি শেষে আদালত 7 দিনের
রিমান্ড মঞ্জুর করে। এদিন তাকে পুনরায় কোতোয়ালি থানার জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়। পরে আজ আদালত হাজির করা হলে তিনি ঘটনার দায় স্বীকার করে জবানবন্দি দেন। রাষ্ট্রদ্রোহের মামলায় সম্মিলিত সনাতন জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী জামিন আবেদন নাকচ হওয়ার পর গত 26শে নভেম্বর চট্টগ্রাম আদালতে বিক্ষোভ শুরু করে তার অনুসারীরা। এ সময় চিন্ময়ের প্রিজন ভ্যান আটকে প্রায় 3 ঘন্টা বিক্ষোভ করেন তারা। পরে পুলিশ লাঠিচার্জ, টিয়ারশেল ছুড়লে শুরু হয় সংঘর্ষ ছড়িয়ে পড়ে আদালত প্রাঙ্গণ থেকে আশপাশ এলাকায়। ওই সময় রঙ্গম কনভেনশন হলের পাশের গলির ভিতরে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যা করা হয়। এই ঘটনায় ভুক্তভোগী সাইফুলের বাবা জামাল উদ্দিন বাদী হয়ে 31 জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। একই দিনের ঘটনায় আরো 5টি মামলা কোতোয়ালি থানায় রুজু হয়। ইসকনে চিন্ময়কে শোন অ্যারেস্ট করার দাবি আইনজীবী সমিতির। সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে হত্যা মামলা সহ অন্য মামলায় অন্যতম আসামি হিসেবে শোন অ্যারেস্ট করার দাবি জানিয়েছে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নেতারা। একই সঙ্গে চিন্ময় দাসের পক্ষে কোনো আইনজীবীকে আদালতে আইনি লড়াইয়ে না দাঁড়ানোর অনুরোধ জানানো হয়েছে। বিকালে চট্টগ্রাম আদালতের আইনজীবী মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এসব দাবি ও সিদ্ধান্তের কথা তুলে ধরা হয়। এছাড়াও হত্যাকাণ্ডে জড়িত ইসকনের সন্ত্রাসীদের গ্রেপ্তার সহ 11 দফা দাবিও তুলে ধরেন তারা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আশরাফ হোসেন রাজ্জাক। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন সমিতির সভাপতি নাজিম উদ্দিন চৌধুরী। লিখিত বক্তব্যে সমিতির সাধারণ সম্পাদক বলেন, গত 26শে নভেম্বর চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে উগ্র সন্ত্রাসী সংগঠন ইসকনের অনুসারীরা নির্মমভাবে কুপিয়ে লাঠিপেটা করে নির্মমভাবে হত্যা করে। তার মৃত্যু নিশ্চিত হওয়ার পরও তার প্রাণহীন দেহের উপর পৈশাচিকভাবে আঘাত করতে থাকে। এমন নজিরবিহীন পৈশাচিক হত্যাকাণ্ড বিভিন্ন মিডিয়া ও আপনাদের মাধ্যমে সারা বিশ্ব এবং বাংলাদেশের জনগণ অবলোকন করেন। বিশ্ববাসী স্তব্ধ, বাকরুদ্ধ এবং হতবাক হয়ে যান। জেলা আইনজীবী সমিতির পক্ষে 11টি দাবি তুলে ধরে তিনি বলেন, হত্যাকাণ্ডে জড়িত যেসব ইসকনের সন্ত্রাসী এখনো গ্রেপ্তার হয়নি তাদেরকে গ্রেপ্তার করে দোষীদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দিতে হবে। মসজিদ, আইনজীবীদের চেম্বার, গাড়ি ও দোকানপাট ভাঙচুরের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান। সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ইসকন নেতা চিন্ময় দাসকে হত্যা মামলা সহ অন্যান্য মামলাসমূহে অন্যতম আসামি হিসেবে অ্যারেস্ট দেখাতে হবে। হত্যাকাণ্ডে করা মামলাসমূহের চার্জশিট দিয়ে দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচার নিষ্পত্তির কার্যকর ব্যবস্থা করতে হবে। ঘটনার দিন আদালত এলাকায় নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নিষ্ক্রিয়তার বিষয়ে জড়িতদের বিরুদ্ধে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নিতে হবে। আইনজীবী সাইফুল হত্যা মামলায় চিন্ময় দাস সহ আসামি পক্ষে কোনো আইনজীবীকে না দাঁড়ানোর অনুরোধ জানিয়ে তিনি বলেন, শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের হত্যাকারীদের পক্ষে কোনো আইনজীবীকে মামলা পরিচালনা না করার জন্য অনুরোধ জানাচ্ছি। চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট নাজিম উদ্দিন চৌধুরী বলেন, আমি তো বলিনি বাইরে থেকে আইনজীবী এনে ডিফেন্স করতে পারবে না, তবে হত্যা মামলায় একটি নিয়ম আছে। হত্যা মামলায় কোর্ট যখন চলবে তখন কোর্ট নিজেই একজন আইনজীবী নিয়োগ করবেন আসামি পক্ষে। এটাকে স্টেট ডিফেন্স বলে। যিনি মারা গেছেন তিনি আমাদের সম্মিলিত সদস্য, তাই আমরা মনে করি তার রক্তের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য আসামি পক্ষে দাঁড়িয়ে কেউ আসামি নির্দোষ এটা যেন না বলে সেই